তবে আমাদের সমাজে একটা কথিত গল্প আছে যে আপনি একা আসছেন একা যাবেন। একদম সঠিক না, আমি এটাকে সঠিক মনে করি না। কেন? কারণ আপনি 2 জন ছাড়া আসতে পারবেন না, আর 4 জন ছাড়া যাইতে পারবেন না। বাহ 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 বাহ। সে আমারে বলতেছে বাকি তুমি বিয়ের পর অনেক বদলাই গেছো। আমি এদের বললাম যে দেখো, আমি কিন্তু এক কথার মানুষ। আমি আগেও বিবাহিত মানুষ পছন্দ করতাম না, এখনো করি না। বিবাহিত কোনো মেয়েকেই আমি পছন্দ করি না। এটা খুব সুন্দর কথা। বিবাহিত কেন রেখেছো আমাকে? ওই বিয়ের কথা বলতে গেলে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে গিয়ে কি, বর যাত্রায় এত মানুষ কে যায় কইতে পারেন? আমার ধারণা বর ভয় পায় না, বর ভয় পায় এটা লেখা। এর পিছনে আরেকটা কারণ আছে, আমরা বাঙালি তো, আমরা মানুষের সুখের সময় থাকি আর না থাকি, দুঃখের সময় ঠিকই থাকি। এখানে দল বাইন্ধে যায়। হ্যাঁ, এটা সঠিক। এবং ওই বিয়ের সময় একবার, আর হচ্ছে মরার সময় দল বাইন্ধে আসে। গ্রাম থেকে এক লোক ঢাকায় ঘুরতে আসছে, তো সে ঘুরে টুরে, সে তো আর জানে না ঢাকা কার বা কেমন কেমনে কি। এক মহিলা বাস স্ট্যান্ডে খাড়াই রয়েছে, তারে বলতেছে কি আপু, আপনার ঢাকা জায়গাটা খুব সুন্দর। মারে নাই, আধা ঘন্টা পর হাসপাতালে আছে। অবশ্যই উচিত। ঢাকার শহরটা সুন্দর, তাহলে ভালো শব্দ আসলে একটা শব্দেই পুরো অর্থ বদলায় যায়। শব্দের অর্থ বদলায় যায়। ও লোক আসছে গ্রাম থেকে, সে বুঝবে কেমন করে। জিওর ভাই কি অবস্থা? এই তো অবস্থা ভালো ভাই, কিন্তু অবস্থা ভালো নাই। কিছে? কারণ বর্তমানে কলিযুগ চলতেছে। আচ্ছা। আর এই সময় মানুষ কয় না যে মাথায় হাত রেখে কসম কেটে বলো তুমি আমাকে কতখানি ভালোবাসো, আরো বিভিন্ন কথাবার্তা কয় না। তো এখন বর্তমান কলিযুগে মাথায় হাত রেখে কসম খাওয়া ব্যক্তি সত্যি কথা কয় না, মাল খাওয়া ব্যক্তি সত্যি কয়। মাল কি মাল ভাই? মদ, দুষ্টু বানি। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি মিথ্যা মানুষ মদ খায় কয়। প্রথম মিথ্যা কথা কয়, শোন আমি কিন্তু ট্রাল হইনি, বুঝছিস? আর দ্বিতীয় বল, শোন তুই আমার ভাই, তোর জন্য আমি সব করতে পারি। এই দুটাই টাল হওয়ার পরে মানুষ বেশি করে কয়। ও ভাই, এই সমস্যার কারণে এক বাড়িতে বিয়ে হইতাছিল। আচ্ছা। তো বিয়ের ভিতরে এই কাঠ আছে না, বিয়ের কাঠ, কাঠের অপর পাশে লেখা ছিল যে মদ খাওয়া ব্যক্তিগুলো বিয়ের অনুষ্ঠানে আসবেন না। আসবেন না। তারপর খবর নিয়ে জানা গেছে জামাই নিজেই আনে। অবশ্য মানুষ পাগল না হইলে বিয়ে করে না। একটা কথা আছে না যে এই দুনিয়াতে বাবা মায়ের চাইতে বড় আর কিছুই হয় না। হয় না। তাই আমি একটা সাজেশন দিতে চাচ্ছি, কি? তাড়াতাড়ি বিয়ে করেন আর বাবা মা হয়ে যান। বাহ। তবে ভাই, বাবা মা হওয়ার জন্য বিয়ে করা লাগে না। হ্যাঁ, এমনিতেও হওয়া যায়, কিন্তু ওই সহজে না হতে পারলে ওইটা পচা অবশ্যই, কিন্তু আরামের। তবে একদিন এক বন্ধু এসে আমার কাছে কি ভাই, আমি একটা মেয়েরে ইমপ্রেস করতে চাই, তুই আমার একটা ট্রিটস দে। আমি কই তোরে আমি কি টিপস দেবো? তো এক কাজ করিস, মেয়েরা খুব সহজে কইতে যায় একটা কারণে, সে যেটা চায় তুই তারে সেটা দিয়ে দে। কি দিয়ে দেবে? পরে কয় সেটা যদি আমি দিয়ে দিই তাহলে তার কোনো কিছুই থাকতেছে না। পরে আমি কইলাম কি চাই? অন্য ছেলের সাথে প্রেম করতে চাই। এটা ভালো ছিল। তবে আমাদের সমাজে একটা কথিত গল্প আছে যে আপনি একা আসছেন একা যাবেন। একদম সঠিক। না, আমি এটাকে সঠিক মনে করি না। কেন? কারণ আপনি 2 জন ছাড়া আসতে পারবেন না, আর 4 জন ছাড়া যাইতে পারবেন না। বাহ 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 বাহ। একদিন এক ফকির, সে আমারে পাশে কয় কি আমারে কিছু দেন। পরে আমি কইলাম তাতে আমার লাভ, আমি আপনার লাগে দোয়া করবো আর আপনি বড়লোক হয়ে যাবেন। তো নিজের জন্য দোয়া কর। এই প্রশ্নের উত্তর আমি গত 10 বছর ধরেই জানি, কিন্তু কিছু করেন। এবং দেখবেন যে আপনি যারা গণকদের হাতে অনেক আংটি, হ্যাঁ, সে সবাইকে বড়লোক করে দেয়, সে বড়লোক হইতে পারে না। সে নিজে বড়লোক হতে পারে। এবং ফকিররা দোয়া করে সবাইকে বড়লোক করে দেয়, সে নিজে বড়লোক হতে পারে। অদ্ভুত প্যাচ আসলে। এই প্যাচটা প্যাচের মধ্যে থাকা ভালো, কারণ প্যাচ খোলাইতে গেলে আবার আরেক প্যাচ লাগিয়ে যাবে না। জি। তো একদিন সে আমারে বলতেছে বাকি তুমি বিয়ের পর অনেক বদলাই গেছো। আমি এদের বললাম যে দেখো, আমি কিন্তু এক কথার মানুষ। আমি আগেও বিবাহিত মানুষ পছন্দ করতাম না, এখনো করি না। বিবাহিত কোনো মেয়েকেই আমি পছন্দ করি না। এটা খুব সুন্দর কথা। বিবাহিত কেন রেখেছো আমাকে? উপায় না, এগুলো বুঝেন। তবে ওই বিয়ের কথা বলতে গেলে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে গিয়ে কি, বর যাত্রায় এত মানুষ কে যায় কইতে পারেন? আমার ধারণা বর ভয় পায় না, বর ভয় পায় এটা লেখা। এর পিছনে আরেকটা কারণ আছে, আমরা বাঙালি তো, আমরা মানুষের সুখের সময় থাকি আর না থাকি, দুঃখের সময় ঠিকই থাকি। এখানে দল বাইন্ধে যায়। হ্যাঁ, এটা সঠিক। এবং ওই বিয়ের সময় একবার, আর হচ্ছে মরার সময় দল বাইন্ধে আসে।
তারপরে ওই বিয়ের জন্য দেখবেন মেয়েরা একটু বেশি লাফালাফি তো এক মেয়ে তার মায়ের কইতাছে কামু আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করব নাকি বিয়ের পরে পালাবো? তারপর মাও রিপ্লাই দিচ্ছে। মা কি রিপ্লাই দিল? মা রিপ্লাই দিচ্ছে যে আমি কি তোরে সেরা জোতা দিয়ে পিটাবো নাকি পিটাইতে পিটাইতে জোতা ছেড়ে? লাস্ট একটা ভালো অপশন। হ্যাঁ, এবং ইদানিং যে জুতাগুলো হইছে ভালো, দুই সাইডে বাড়ি দিলেই ছিঁড়ে যায়। আগের মতো এরকম অক্ষয় জুতা নাই এখন। না, আগে দিলে তো দাগ পড়ে যাইতো, জুতা কিছু হতো না। পুরা আমার বাপের পিঠে এখনো হেডমাস্টারের মাইটের দাগ আছে। ছাতা দিয়ে পিঠাইতো। ছাতা দিয়ে একবার এক ফকির ইয়া করতে গেছে এক বাড়িতে, ভিক্ষা করতে গেছে, তার কেতকুলির নিচে একটা ছাতা ছিল। সে ছাতা ওই খাড়ায় ভিক্ষা চাইতে চাইতে ভেতর থেকে লোক আসতে আসতে পিছনটা গরুতে চাবাই খাই ফেলেছে। এখন কয় কি খরাতে কাম নাই, গরু ফেরান, আমার ছাতার দাম দেন। এখন আপনার খরাত করতে আসতে কইছে কিনা, আসবো দেখে আপনার গরুতে ছাতা খাই ফেলবে, আপনার তো আমার চাইতে বেশি ভিখারি, গরুতে ছাতা খায় ঘাসের বদলে। বেসালার বাসায় থাকতাম, এক রুমমেট সারা রাত ধরে কাশতেছে, কাশতে কাশতে দেখলাম যে ঘুমাইতে পারতেছি না। সকালবেলা ওরা আমি কইলাম যে তুই যে এত কাশাকাশি করস, তুই এক কাম কর, ওই আমার ট্রাঙের ভিতরে মাল আছে, 2 ছিপ মাইরা দে। ওই কি কস, মদ খাইলে কাশি চলে যাবে? মদ খাইলে খালি কাশি চলে যাবে? আমার বাপের সম্পত্তি চলে গেল, 4-4টা বউ চলে গেল, আর তোর কাশি যাবে না। এক বন্ধু একদিন আমার কাছে কয় চল ঘুরতে যাই। আমি দেখে খুব খুশি হলাম, আর মনের ভিতরে একটা গান বাজলো, ছোটা ছা মেরা জাহা হে, এরকম একটা গান বাজতেছিল যে না বন্ধু আসছে আজকে আমার ঘুরতে নিয়ে যাবে। পরে আমি ভাবলাম যে বন্ধু মানুষ তো, পরে আবার কোন কট হয় আর দেখ আমার কাছে কিন্তু টাকা নাই, তাতে কি হয়েছে, আমি আসি না, তুই প্ল্যান বানা, আমি ক্যান্সেল করে দিই। প্রত্যেক সময় ঘুরতে যাওয়ার সময় সেম জিনিস। আমার একবার বিয়ে ঠিক হয়েছিল বুঝছেন, এখন আব্বা করছে যে আগামীকালকে আমরা মেয়ে দেখতে যাব। তো মেয়ে দেখতে যাবে ঠিক আছে, আর মা ক্যান্সেল করে দিল। মেয়েটা আমার এত পছন্দ হয়েছে আমি তো বুঝাতে পারতেছি না, খিসকায় বসে রয়েছি, আর ক্যান্সেল করে দিল কিসের জন্য? পরে মায়ের আস্তে করে রান্না করে যায়, করছি মা আমি মেয়েটা পছন্দ হয়েছিল, তুমি ক্যান্সেল করে দিলা কিসের জন্য? ওই মেয়ের মায়ের সাথে তোর বাপে প্রেম করতো, ওই মেয়ের সাথে বিয়ে হবে না। তারপর ডিস্টার্বও থাকতে পারে যে কার মতো হয়েছে দেখতে মেয়েটা। জি, ওই স্মৃতি দেখতে যায় আমার কোরবানি দিতে হইলো। এরকম মেয়ে পাওয়া যায় সবসময়, মাঝে মধ্যে দেখবেন কি প্রেম করার সময় আমরা একটুখানি একটা সুন্দর মেয়ে পড়াইতে হাওয়া বাইরে যায়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে গেলে বাপ মায়ের কুলতে কুলতে মাইয়ে নিয়ে আসে, এগুলো এত সুন্দর। হায় হায়, একদম পারফেক্ট কথা বলেছেন। অলকাপ কা বাহার নিয়ে আসে যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতে যাই। আমি দেখতে কম খারাপ না, কম খারাপ না, তুমি অনেক খারাপ। ঠিক আছে, দেখতে কম খারাপ না, অনেক খারাপ। তবে ভাই বিয়ে শাদীর কথা যতই কই না কেন, বিয়ে শাদী এক ধরনের খ্যাস। কারণ আমি আগে 10 জনের আওয়াজ একাই করতে পারতাম। যদি ওই উঠানে খাড়াই উঠান কয়, উঠানে খাড়াই যদি একটা শিখ দিতাম, মুরগি টুরগি বাড়ির মিটে একটাও থাকতো না, সব দৌড়েই পলাইতে। আর এখন আমি নিজের ভয়েস নিজেই শুনতে পাই না। ভয় পাওয়া উচিত। আমি চুপ হয়ে গেলাম, কতদিন কথা কই না সেটাই চিন্তা করতেছিলাম। তো ওই বিয়ের শেষের দিকে আবার ডিভোর্স হয়, আদালতে ডিভোর্সের মামলা চলতেছে, এখন বিচারক বিচার করতেছে। দেখেন আপনি বউরে ছাড়িয়ে দিচ্ছেন, ঠিক আছে, আপনার বউরে প্রতি মাসে 25,000 টাকা করে খাবারের খরচ দিলাম। ঠিক আছে জজ সাহেব, আমি আপনার কথা একমত, যেহেতু 25,000 টাকার দায়িত্ব নিয়েছেন, আমার আবার সাপ্তাহিক তো বাবুয়া খাওয়ার ইয়ে থাকে, তো আমারও 5,000 করে দিয়ে আরামদাদা আপনি দেবেন সেটা হিসাব করে দিচ্ছি। ও আমি মনে করছি ঝামেলা কান্দে আপনি নেবেন। আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন, পৃথিবীর ওজন কত? পৃথিবীর ওজন হচ্ছে 55 কেজি ভাই। 55 কেজি কেন? হ্যাঁ, তোমার ওজন কত? 55। তো তুমি তো আমার পৃথিবী। হায় হায়, পটানোর কি সুন্দর আইডিয়া। তবে কি ভাই, ওই রাতের বেলা ঘুমানোর সময় মোবাইল চার্জে দেওয়ার অভ্যাস থাকে না মানুষের? আমার আছে। তো এভাবে যদি মোবাইলের বদলে মানিব্যাগও চার্জ দেওয়া যায় তো বাহ, সকালবেলা এটা দেখতে ফুল একদম ক্যাশফুল। উন্নতি কোনোদিন হবে না। বিদেশে ঠান্ডা পড়লে মানুষ ফর্সা হয়, আর আমাদের দেশে ঠান্ডা পড়লে মানুষ কালো হয়। যার একটা যে বিশাল উদাহরণ, সে অনেক কালো হয়ে গেছে। তুমিও তো বাংলাদেশে থাকো, কিন্তু আমার ওয়েদার বিদেশের সাথে ম্যাচ করে। আমার আব্বা বিদেশ থেকে আসছিল। কি নোয়াখালী ডিস্ট্রিক্ট, রয়্যাল ডিস্ট্রিক্ট অফ নোয়াখালী, কুমিল্লা ডিস্ট্রিক্ট, নোয়াখালী পাশের থেকে, কুমিল্লা স্টেট অফ কুমিল্লা, স্টেট অফ কুমিল্লা থেকে আসছিল।
ওই একটা কথা আছে না যে মুর্শিদ হামারের সাথে বহুত জুলুম হুয়া, তো আমার সাথে শুধু জুলুমই হয় না, নাইনসাফি হয়েছে। ওই একবার আমার দাদি তার আমি বাইকে করে একটু ঘুরাইতে নিয়ে গেছিলাম, যে বুড়া মানুষ এরা তো দাদার লগে আর ঘুরতে পারে না, ঘুরতে ভাঙা সাইকেলে, তো একটু ফিল পায়, কে জানি সেটার ছবি দিলে ফেসবুকে আপ দিয়ে কষ্ট যে ভালোবাসা বয়স মানে না। হয় কিন্তু এখন কে কার সাথে বোন নিয়ে বন্ধু নিয়ে ঘুরতে গেছে ওই ছবি পোস্ট করে দেবে নতুন গার্লফ্রেন্ডের সাথে। তবে এনে একটা করুণ কথা বলি, সেটা হচ্ছে গিয়া যদি কোনো মেয়ে আপনার সাথে খালি পকেটে প্রেম করে তো মনে করবেন সে আপনার সাথে গরিব। সঠিক সঠিক সঠিক। এই কথা কইতে যাইয়া খেস লাগাইতেছিলাম গার্লফ্রেন্ডের সাথে, কি দেখো গর্ত থাকলে সাপের অভাব হবে না, আমি কই অর্থ থাকলে আবার গর্তের অভাব হবে না। বাহ, গর্ত থাক থাক, আপনারা লেখেন গর্ত কিসের? সাপের গর্ত বেটার যদি কেউ অন্য কিছু মনে করে থাকেন লেখেন, আমরা শুনি যে আপনাদের বুদ্ধি কেমন। তবে মাঝে মধ্যে অনেকে কয় না যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, বাথরুমেও যাবি না তুই? হ্যাঁ, এরকম কথা শুনলে আমার মাঝে মধ্যে মনে চায় যে মাইক ভাড়া করে নিয়ে আসি। হ্যাঁ, এ কথা বাস্তবতা নাই। আরেকটা হচ্ছে তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, হ্যাঁ ওইটাই আমি তো। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আরেকটা হচ্ছে আমি তোমার ছাড়া কারোর সাথে কথা বলি না। কথা কই না, হ্যাঁ। এসব কথা যদি কেউ কয় তো মাঝে মধ্যে বলছে বাইক ভাড়া করে নিয়ে আসি। এইগুলা বেশিরভাগ ছেলেরাই বলে। না, গুড জোক ম্যান। জোকটা সত্যি এই ছিল। এই পুরো 10 এপিসোডের মধ্যে এটা আপনার ভালো জোকস হইছে। হ্যাঁ, তবে নতুন বছর আসছে না, হইছে নতুন বছর আসুক আর যা কিছু হোক, এখানে বিবাহিত পুরুষের কোনো ফায়দা নাই, না। কারণ বউ আগেরটাই খায়। বছর বদলালে বউ বদলায় না। বছর বদলাইলেও বলবো না, জামাই তো আগেরটাই থাকে। তাহলে দুজনেরই বদলানো উচিত, অবশ্যই। বছর বছর রিনিউ করতে হবে।